খুব সকালে গাছের উপরে গাছকে স্নান করানোর জন্য আমরা জল দিই। তো সেটা খুব সকালে দেব না একটু বেলা হলে দেব, এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। এখন এই পুকুরের জলও তো ঠান্ডা, আর জল এই সময় তো ঠান্ডা হবেই সকালে। সেই জন্য আমরা যদি সকালে গাছের উপরে স্নানটা করিয়ে দিই, গোড়াতে না দিই, তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ যে ধুলো মাটিগুলো পড়ছে সেটা কিন্তু পাতার মধ্যে শিশিরে ধীরে ধীরে চিটে যেতে থাকছে, সেটা কিন্তু আবার গাছের পাতার ক্ষেত্রে ক্ষতি। সেই জন্য আমরা খুব সকালে কিন্তু ওই ঠান্ডা জল দিয়ে গাছকে ভালো করে স্প্রে করে দেব। ফলে কি হবে, পাতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অনেক সময় দেখা যায় যে বিকেলের পর আপনার গাছটি ঝিমোচ্ছে, অর্থাৎ ঝিমোনো ভাব আছে। আপনি যদি বিকেলে গাছে জল নাও দেন, তাতেও কিন্তু আপনার গাছটি ভালো থাকবে। কারণ এ সময় তো সব ধরনের গাছের কথা বলছি, এটা শুধু জবা গাছের নয়। তো যখনই দেখবেন যে খুব সকালে আপনি ঠান্ডা জল এই ভয়ে দেবেন না কিন্তু নয়, তো সকালে কিন্তু গাছকে স্নান করিয়ে দেবেন। আর এই শীতের সময়টা গোড়াতে একদমই জল কম দেবেন। সময়ে যদি গাছের গোড়া ভেজা থাকে, গাছ তো বৃদ্ধি করবেই না, দেখবেন পাতা সব কুঠে কুঠে ভাব হয়ে যাবে। অর্থাৎ এই শীতের সময়টা গাছকে একটু পাতলা পাতলা রাখবেন। এইভাবে আপনি সারিবদ্ধভাবে একটা একটা করে যেমন রাখেন কাছাকাছি, তো একটু দূরাদূরি রাখবেন। এই সময়টার জন্য কিন্তু খুব ভালো, কারণ একটু পাতলা রাখাটা ভালো। টবটিও গরম হতে থাকবে, আর গাছ কিন্তু আপনার ভালো হতে থাকবে। আর একই রকম জায়গার মধ্যে যখন গাছ থাকে, দেখতে পাচ্ছেন মানে একটি পাত্রে আপনার রয়েছে দীর্ঘদিন ধরে মাটির মতো একটা সবুজ সবুজ স্পটও এসে গেছে, এবং গাছ কিন্তু বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ওই মাটি ড্রাই হচ্ছে না, কারণ দীর্ঘদিন যাবৎ একটি জায়গার মধ্যে রয়েছে মাটি শুকনো হচ্ছে, কিন্তু কম্প্যাক্ট হয়ে শুকনো হচ্ছে। সেই জন্য এই যে কম্প্যাক্ট হয়ে রয়েছে না, এর কারণে আপনি গাছে জল দিলেও গাছের এই সাইড বরাবর মাটির মধ্যে ফাট এসে যাচ্ছে, এরকম সাইড ফাট এসে যাচ্ছে, আর জলটা সাইড দিয়ে লিকেজ হচ্ছে, ভেতরটা কিন্তু কম্প্যাক্ট রয়ে যাচ্ছে। যদি আপনাদের এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু উপর ভাগটা একটু এলোমেলো করবেন। কারণ জবা গাছে সবসময় এলোমেলো করতে লাগে না, কারণ সবসময় এলোমেলো করলে গাছের বৃদ্ধি কিন্তু হয় না। কারণ জবা গাছের যত মাটি ড্রাই হতে পারবে, তত কিন্তু গাছটি, আমরা ভাবি কি পাতা সবুজ হলেই গাছ বাড়ছে, তা নয়। অনেক সময় দেখি যে গাছের বৃদ্ধি হচ্ছে, কিন্তু গাছটি পাতা সবুজ নয়। সেক্ষেত্রে দেখছি যে কাণ্ড কিন্তু শক্ত হচ্ছে এবং গাছটি বড় হচ্ছে, তবে ডিপ সবুজ নয়। সেটা এই শীতের সময়টা হবেই, কারণ শীতে গাছ সেভাবে খাবে না। তবে খাদ্য আপনারা অবশ্যই দেবেন, তবে মাটি সবসময় যেন ড্রাই থাকে, এটাই হচ্ছে মূল কথা। যত ড্রাই থাকতে পারবে তত ভালো। সেই জন্য আমরা বিকেলে কিন্তু জলটা দেব না, দিলে সকালেই দেব। দিলে যতটুকু লাগবে ঠিক ততটুকুই, ওভার পরিমাণে এই শীতের সময়টা কিন্তু জলটা দেব না। কারণ ওই স্টক হয়ে যাবে, জল সবসময় ড্যামেজ হতে থাকবে না। আমরা গাছের গোড়ায় সবসময় ভরপুর জলটা এই সকালের সময় দিলেও বিকেলে কিন্তু একদমই দেব না। এটাই এঁটেল মাটি, আর এঁটেল মাটিতে গাছের রং ভালো রাখতে পারে। আর আমরা অনেকে যেমন করি সিন্ডারে, সিন্ডারে করতে গেলে সেক্ষেত্রে কিন্তু জল আপনাকে দিতে হবে। তো যাদের এঁটেল মাটির মধ্যে রয়েছে, এর ক্ষেত্রে কিন্তু জল খুব বেশি লাগবে না। কিন্তু যাদের সিন্ডারের মধ্যে গাছ রয়েছে, তাদের দৈনন্দিন জলটা দিতে হবে। তাহলেও খেয়াল করবেন যে বিকেলে যদি ভেজা ভাব থাকে, তাহলে কিন্তু দেবেন না।
আমাদের বেলে মাটির মধ্যেও গাছ রয়েছে, সেক্ষেত্রে কি হয় যে মাটির মধ্যে কিন্তু রস ধরেই রাখে। অর্থাৎ তাদের ক্ষেত্রেও বলবো যে অবশ্যই জলটা ভেবে দিতে হবে। তা নইলে কি হবে, টবের মধ্যে বারে বারে জলটা থাকতে থাকতে গাছের শিকড়টা কিন্তু ধীরে ধীরে ল্যাপস হতে থাকবে। এবং বেলে মাটির মধ্যে যাদের গাছ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মাটি এলোমেলো করতে লাগবে না, কারণ মাটি এমনি হালকা রয়েছে। তো গাছকে যখন পাশাপাশি রাখা হয়, দেখুন কোনো টব ভেজা থাকে, কোনো টব শুকনো শুকনো হয়ে যায়। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয় যে আমরা পাশাপাশি গাছের টবগুলো রেখেছি, কোনো কোনো টব দেখছি শুকনো হয়ে গেছে, আবার কোনো টব ভেজা রয়েছে। তো আমরা যখন গাছে জল দিচ্ছি তখন কিন্তু এটা ভেবে আর দিচ্ছি না, সব গাছেই সমানভাবে জলটা দিয়ে যাচ্ছি। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যেই টবটা ভেজা রয়েছে সেই টবটাতে আমরা জলটা একটু এড়িয়ে যাব। আর যেটা আমাদের দরকার, যে মাটি ভেজা রয়েছে, দেখুন কেউ কেউ শুকনো রয়েছে, আবার কোনোটা ভালো করে ভেজাও রয়েছে, সেজন্য আমরা দেখে কিন্তু জলটা দেব। যেমন দেখুন এখানেও দেখলে বুঝতে পারবেন কোনোটা কোনোটা কিন্তু শুকনো হয়েছে, কোনোটা কোনোটা ভেজা রয়েছে। এবারে আসি যেটা আমরা এই সময় যখন খাদ্যটা দেব, সেই খাদ্যটা কিন্তু উপরে দেব। এই সময় শীতের সময়টা খাদ্যটা মেঘের নয়, যদি উপরে দেন সেটা কিন্তু বেশি ভালো কাজ করবে। এভাবে উপরে খাদ্যগুলো দেবেন। দেখুন ওই খাদ্যটাই তো আপনার ভেতরে যাবে। তো জবা গাছের ক্ষেত্রে অবশ্যই উপরে খাদ্যটা রাখার চেষ্টা করবেন, কারণ ওই খাদ্যর মধ্যে যখন আপনি টবের উপরে জলটা দেবেন ধীরে ধীরে ওটাই কিন্তু আস্তে আস্তে গাছের ভেতরে যাবে। আর গাছের নিচকার সকল পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন গাছের কাণ্ড কিন্তু তত মজবুত হতে থাকবে। অন্যান্য ফুল গাছের ক্ষেত্রেও আমরা তাই করি। বন্ধুরা, আমরা যারা ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রয়েছে, যাদের রৌদ্র একেবারেই কম, তাদের ক্ষেত্রে বলবো যে ছাওয়াযুক্ত স্থানে আছে মানে এনপিকে কিন্তু বেশি স্প্রে করবেন না এই সময়। এনপিকে স্প্রে করলে কি হবে, গাছের পাতা ডিপ গ্রিন হতে থাকবে, আপনার ফুল কিন্তু তাহলে আসতে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য আমরা ছাওয়াযুক্ত স্থানে থাকা মানে খাদ্যটাই শীতের সময় খুব বেশি কিন্তু দেব না। তো রৌদ্রকর জায়গায় রাখতে হবে জবা গাছগুলো। চেষ্টা করবেন যতটা গাছে রৌদ্র পায় ততটাই ভালো, কারণ ছায়াযুক্ত স্থানে যখন আপনি বারে বারে নাইট্রোজেন গাছের পাতার মধ্যে স্প্রে করতে থাকবেন, পাতার মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দাগ আসা শুরু হয়ে যাবে, গাছের বৃদ্ধি কমে যাবে, গাছ একেবারে কুঠে পাকিয়ে যাবে। অর্থাৎ চেষ্টা করবেন যতটা রৌদ্র দেওয়া যায়। আর ছায়াযুক্ত স্থানে থাকা মানেই আপনাকে কিন্তু অবশ্যই খাদ্যটা কম দিতে হবে। দেখুন খাদ্য আমরা যখন গাছে দিই, গাছের সকল কিছু দিক দেখাতে হবে, তাহলে খাদ্যের কাজ কিন্তু ভালো হবে। একটি গাছে যখন খাদ্য সঠিক থাকে বা সঠিক পরিমাণে আমরা দিতে থাকি, সেই সময় কি করতে হবে না, খাদ্য সঠিক দিলে পরিমাণ মতো তার জল লাগে, পরিমাণ মতো সেখানে রৌদ্র লাগে, মাটি বারে বারে খুবড়ে শুকনো করতে হয়, আবার সেই মাটি কিন্তু সহজেই শুকনো হয়। কারণ অনেক সময় আমরা বেশি করে জল দিয়ে ফেলি, আবার সেটাকে শুকনো করার জন্য মাটি এলোমেলো করতে হয়। সেই জন্য সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করলে গাছকে ভালো করতে পারি। কিন্তু একটি ছায়াযুক্ত স্থানে যখন আপনার গাছ থাকে, সেক্ষেত্রে কি হয়, একবার জল দিলেন মাটি আপনার ভেজাই থাকছে, রৌদ্র সেভাবে পাতার মধ্যে পাচ্ছে না, পাতা শক্ত হচ্ছে না। তারপর যদি আপনি
নাইট্রোজেনযুক্ত খাদ্যগুলো দেন, বিশেষ করে ব্যালকনিতেই বেশিরভাগ বন্ধুদেরকে তো গাছ রাখতে হয়। আর সেই জন্য বলবো যে খাদ্যটা একটু ভেবে দিতে। কারণ খাদ্য দিলে একটু জৈব খাদ্যের উপরে বেশি রাখতে হবে। নাইট্রোজেন খাদ্য যদি বেশি দিয়ে ফেলেন না, তাহলে পাতা পাতলা হয়ে যাবে, ফুল তো খুবই কমে যাবে, গাছ কিন্তু মানে লম্বাটে লম্বাটে হয়ে যাবে। গাছ শক্ত না হলে গাছে ফুলকুঁড়ি কিন্তু ভালোভাবে আসবে না। যেমন আমরা দেখি যে রৌদ্রকর জায়গার মতো গাছ রাখলে প্রচুর পরিমাণে ফুলকুঁড়ি আসে, কিন্তু গাছের খাড়ত্ব ভাব এসে যায়। এটা কিন্তু ছাওয়াযুক্ত স্থানে হয় না। তো এই দুটি ভাবেই আমরা গাছে কাজগুলো করে নিতে পারি। রৌদ্রকর জায়গাতে গাছ থাকলে প্রচুর পরিমাণে ফুলকুঁড়ি আসে, গাছের বৃদ্ধি কমে যায়, কারণ আমরা সময় মতো খাদ্য দিতে পারি না। রৌদ্রকর জায়গাতে গাছ থাকলে গাছের ফুল শেষে কাটিং করে দিই, প্রচুর ডগা বেরোয়, আবার খাদ্য দিই, তবেই কিন্তু গাছটি স্বাস্থ্যবান হয়ে ওঠে। আবার রৌদ্রকর জায়গাতে আমরা যদি প্রচুর ফুলকুঁড়ি নিই, খাদ্য দেওয়া বন্ধ করে দিই, সেক্ষেত্রে কি হয়, গাছের ফুলকুঁড়ি থাকে ঠিকই, কিন্তু গাছটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, খাড়ত্ব খাড়ত্ব ভাব আসতে থাকে। সেই জন্য আমাদেরকে মাঝে মধ্যেই কাটিং করে ফেলে দিতে হয়। আর ফুল শেষে আমরা যদি কাটিংগুলো করি, তাহলে গাছও ভালো হয়। সেই জন্য আমরা সবসময় গাছের এই কয়েকটি কেয়ার করব। আর দেখেছেন যে গাছের কাণ্ড সবসময় রৌদ্র থাকলে গাছের কাণ্ড রংটা ভালো থাকে। আবার একটু ছাওয়াযুক্ত স্থানে হলে কি হয়, যে এই যে কাণ্ডের মধ্যে একটা হলুদ ভাব এসে যায়, মাটির মতো সবুজ ভাব এসে যায়। আর মাটির মতো সবুজ ভাব এসে গেলে আমরা কিন্তু মাঝে মধ্যেই চুনের জল দেব, সেটা আমরা জেনেছি। তবুও আর একবার বলি যে মাটিতে কিন্তু 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সকল গাছে যে যতটুকু চায় পরিমাণ মতো আমরা বেশি কম দিতেই পারি। গাছে স্প্রে করে নয়, স্প্রে করতে গেলে আপনারা জেনেছেন যে 2 লিটার জলে 1 চিমটি অর্থাৎ 1 গ্রাম দিয়ে স্প্রে করতে পারি, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। এবং আমরা যারা ফাঙ্গিসাইড দেব, তারা কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ গাছের কাণ্ডের মধ্যে দিতে পারি। আবার স্প্রে করলে কিন্তু লিটারে 1 ml করে দিয়ে বা 1 গ্রাম করে দিয়ে স্প্রে করে দেবো, তাহলে পাতার মধ্যে যে কালো স্পট এই সকলগুলো দূরে চলে যাবে। আর জবা গাছ মানেই আপনাকে যে কোনো একটা কীটনাশক ওষুধ রাখতে হবে, মাঝে মধ্যে সেটা দেবেন, সেটা কিন্তু সন্ধ্যের পরে দেবেন। আর অনেক সময় দেখেন যে মিলিবাগ, সাদামাছি এগুলো থাকলে, তো সাদামাছি থাকলে কিন্তু আপনারা পেগাসাস নামে ওষুধটা নেবেন, বা এরকম ধরনের অনেক ওষুধ রয়েছে, দোকানে বললে দেবে, যেগুলো সাদা মাছি গাছের ক্ষতি করে দেয়। পেগাসাস নামে ওষুধটি যদি আপনারা নেন, তাহলে কিন্তু দিনের আলোতে দেবেন, লিটারে 2 গ্রাম করে। আর মিলিবাগের উপদ্রব যদি হয়, সেক্ষেত্রে আপনারা দেন তো ফেন্ডাল নামে ওষুধটা দেন, একতারা নামে ওষুধটা দেন, এটাও কিন্তু দিনের আলোতে দেবেন, খুব ভালো কাজ হবে। আর তাহলে আপনাদের প্রতিটি গাছ কিন্তু ভালো হতে থাকবে। তাহলে গাছের খাদ্য আমরা কিন্তু নিয়মিত দেব, যাদের গাছের কন্ডিশন যেমন সেই বুঝে কিন্তু আমরা দেব। ছায়াযুক্ত স্থানে থাকলে সেক্ষেত্রে জৈব সারের ভাগটা অবশ্যই বেশি যেন থাকে, আর তাতে কিন্তু গাছ খুব ভালো হবে এবং ফুলকুঁড়িও আসা শুরু হয়ে যাবে। তো যাদের গাছের একেবারেই বৃদ্ধি হচ্ছে, ফুল হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা যে খাদ্যগুলো নেবেন বা দেবেন, তার সাথে অল্প পরিমাণে সুপার ফসফেট এবং পটাশটা দিয়ে রাখবেন, তাহলে ফুলের কুঁড়ি ভরে যাবে। তো ধরুন 6 রকম জৈব নিয়েছিলেন, সব সমান সমান নেবেন, সাথে 2 রকম করে দেবেন সুপার ফসফেট এবং পটাশ। তবে নাইট্রোজেন খাদ্যটা বন্ধ রাখবেন, দেখবেন আপনাদের ফুলের পরিমাণটা অনেক বেশি হবে। রৌদ্রকর জায়গাতে যাদের গাছ রয়েছে, তাদের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা দেওয়ার দরকার নেই, কারণ গাছের এমনি জরাজীর্ণ অবস্থা থাকে, ফুলের কুঁড়ি প্রচুর থাকে, গাছের ক্ষমতা থাকে খুব কম, সেক্ষেত্রে খাদ্য দিতে হবে। এক্ষেত্রে নাইট্রোজেন সারও লাগবে, তাহলে 6 রকম জৈবর সাথে অবশ্যই 2 রকম নাইট্রোজেন সার যেন থাকে।
যেমন বলেছিলাম যে সম্পূর্ণ নাইট্রোজেন নয়, 28-28 গোমর আর 10-26-26, তাহলে সবই কিন্তু সম পরিমাণে নেবেন আর খুব ভালো কাজ আপনাদের অবশ্যই হবে। এগুলো নিয়ে এসে যেভাবেই দেন না কেন শুদ্ধ গাছের গোড়ায় দেবেন না, কিছুটা মাটির সঙ্গে মেখে সেটা একটি আলাদা স্থানে জলে ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দিন, মাটি দিয়ে মেখে। তারপর আপনি নিজের খেয়াল খুশি মতো দিন, বা খৈলকে ভিজিয়ে যদি দেন, বাদাম খৈলটা নেবেন, ভালো কাজ পাবেন জবা গাছের ক্ষেত্রে। 1 কেজি বাদাম খৈল হলে সাথে 200 গ্রাম 10-26 দিয়ে একসঙ্গে মেখে রেখে দেবেন। তার থেকে 100 গ্রাম নেবেন, 10 লিটার জলে সেটাকে ভিজিয়ে দেবেন 3 দিন 3 রাত। অবশ্যই জলের থেকে যদি ভালো পাবেন ভাতের মাড় বা পচানো মাটি, মানে মাটির যে জলটা সেটা দিয়ে, বা কিচেন কম্পোজের জলটা যদি 3 রাত 3 দিন ভিজিয়ে দিতে পারেন, খুব ভালো উপকার পাবেন। অবশ্যই লিকুইড তরল খাদ্য গাছের গোড়াতে, যে কোনো গাছের গোড়াতে দিতে গেলে মাটি শুকনো থাকতে হবে, সে মতো অবস্থাতে দেবেন। আবার ওই লিকুইড খাদ্যটা শুকনো হলে তবেই কিন্তু জলটা দেবেন, খুব উপকার পাবেন। এই সময় যে সকল পুরানো ডালগুলো আছে, মানে শীতের শেষের পথে এরকম সময় আমরা কিন্তু কাটিং করে দেব। আপনাদের ক্ষেত্রে বলবো ফুল হয়ে যাক, তারপরে কিন্তু শীতের মাঝামাঝি অবস্থা থেকে কাটিং করে দেবেন। আপনাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে, প্রতিটি গাছ ভালো হয়ে উঠবে। বন্ধুরা, আজ এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। সুশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বললাম। আমার ফোন নাম্বারটা 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।